21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল শুনানি ফের বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে মঙ্গলবার এই শুনানি হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ, পরে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, সঙ্গে ছিলেন শিশির মনির। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে 31 জুলাই হয় দ্বিতীয় দিনের শুনানি। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট। কিন্তু এই দুইটা বিচারের নাম করে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলার তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, শেখ হাসিনা নিজে আইভি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য।